সময়ের পালাবদলেই হারিয়ে গেছে ৯০ দশকের সেই চিঠির দিনগুলো, যেখানে আবেগ, ভালোবাসা জড়ানো অনুভূতি নিয়ে প্রিয় ব্যক্তিকে চিঠি লেখা হতো। ইন্টারনেট ও ইমেলের যুগে চিঠি এখন নিতান্ত এক শব্দ মাত্র। তবে সে চিঠি ফিরে এসেছে আধুনিক মোড়কে। চাইলেই ফেসবুকে লেখা যাচ্ছে আবেগময় চিঠি। জেনজিদের অনেকেই ফেসবুকে সেই চিঠিতে তুলে ধরছে আবেগ আর অনুভূতির গল্প। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। হয়তো রুদ্রের মতো এমন ভাবনা চিন্তা সাজিদেরও ছিল। মেধাবী এই তরুণ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। চিঠির প্রতি তার প্রেম শৈশব থেকেই। এজন্যই বানিয়ে ফেলছেন চিঠিমি নামের মোবাইল অ্যাপস। বর্তমান সময়ের ব্যাপক সাড়া ফেলছে এই অ্যাপসটি। অ্যাপসটিতে চিঠি আপনি নোটপ্যাডে লিখলেও তা পুরনো দিনের কাগজ ও হাতে বল পয়েন্ট লেখার ফন্টে চলে আসবে। এখানে বাদামি খামের পুরনো গন্ধ না থাকলেও আবেগের কমতি নেই। অল্প কয়েকদিনেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে চিঠিমি নামের এই গুগল প্লে অ্যাপ্লিকেশন, যেখানে প্রিয়জনকে চিঠি লেখা যাবে নিজের নাম পরিচয় গোপন রেখেই। তবে বিশেষজ্ঞরা দাবি করছেন এই অ্যাপস মোটেও ব্যবহার নিরাপদ নয়, কারণ এতে ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা নিশ্চিত করা হয় না মনে করছেন অনেকেই। বরং ব্যবহারকারীদের সার্চ হিস্ট্রিও চলে যেতে পারে অন্যের হাতে, এমনটিই বলে যাচ্ছেন কেউ কেউ। অ্যাপসটি ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস, মোবাইলের ইউনিক আইডি সহ বেশ কিছু তথ্য অ্যাক্সেস করতে পারে। পাশাপাশি ব্যবহারকারীর সার্চ হিস্ট্রিও অ্যাক্সেস করতে পারে এই অ্যাপস। এসব থেকেই এমন শঙ্কার কথা উঠে আসছে। তাই যে কোনো অ্যাপস ব্যবহারের আগেই সতর্ক হন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেই সেখানে সামিল হবেন তেমনটা নয়। আপনার ফেসবুক কিংবা অন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন ব্যবহার করুন। যে কোনো লিঙ্কে ক্লিক করার আগে ভালোভাবে দেখে নিন।